না না, এটা তুফানের আগেই শুট করা ছিল, আমার রিলিজ করি নেই, এটা তুফানের আগেই আমার বানানো। এটা একদমই বিপরীত ভাব এরকম একটা কাজ। তুফান একরকম ছিল, আমি সবসময় আসলে ওটিটিতে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, কারণ আমার ভালো লাগে ওটিটি বানাতে। তো এটা আমার একদম ডিফারেন্ট টাইপের একটা মনের খোলা ছিল এরকম একটা গল্প। বাট আমি এটা প্রায় 7-8 মাস আগে নির্মাণ করি। কিন্তু খুব অবাক করা বিষয় হলো যে এটা একটা সিচুয়েশনের সাথে, এন্ডিংয়ের সাথে এখনকার সময় মব জাস্টিসে খুব মিল পাওয়া যায়। আমার মনে দর্শক বেশি রিলেট করবে, এবং সবাই দেখে আপনারা সবাই প্রশংসা করছেন, খুব ভালো লাগছে। কিছুদিন আগে তুফান দেখেছেন, একটা অ্যাকশন ফিল্ম, এটা একদমই একটা মানবিক গল্প। তো আমি খুব এনজয় করেছি এই ওয়েব ফিল্মটা করে। সামনে আমি আরও এরকম কাজ করতে চাই। আমার তো রিয়েল স্টোরি নিয়ে ছবি বানাতে ভালো লাগে। আমার ছবিগুলো আপনারা দেখবেন এমন ছবি হয় যেগুলো জীবনের মানুষ দেখলে মনে হয় জীবন্ত ছবি আর কি, কারো না কারো লাইফের সাথে মিলে আর কি। তো এই ছবিটাও আসলে আমার কাছে মনে হয় যাদের ফ্যামিলিতে নেশাগ্রস্ত মানুষ আছে, যাদের ফ্যামিলিতে কেউ এরকম করে মব জাস্টিসে মারা গেছে, তারা রিলেট করতে পারবে আসলে। আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে সবসময়। আমার কাছে মনে হচ্ছে আমি আসলে এমন দুটো কাস্টিং নিতে চাই যাকে কেউ এক্সপেক্ট করে নাই, এবং একটা সময় যারা অনেক বেশি স্টার ছিল মানুষের, তাদেরকে আমি এখন নতুন করে আবার নিয়ে আসতে চেষ্টা করেছি। এটা আমার ভালো লেগেছে। মানুষ নতুন ধরনের একটা শারীরিক পাবে এই সিনেমাতে, নতুন ধরনের একটা ইমনকে পাবে। তো আমার কাছে মনে হয় ডিরেক্টর, আমি ওটা পছন্দ করি যে নতুন নতুন ক্যারেক্টার নিয়ে কাজ করতে। আমি বরাবরই চেষ্টা করেছি, আমি টান করেছি খাঁচাবিদ অচিন পাখিতেও, তমা ওই সময় নতুন ছিল, বুবলিকেও ওই সময় ইয়ে ছিল, ফ্রাইডেতে। তারপরে আমার কাছে মনে হয় যে পরাণে যে মিমকে মানুষ আবিষ্কার করেছে নতুনভাবে, এখানে মানুষ সারিকা এবং ইমনকে আবিষ্কার করবে নতুনভাবে। না, আমার কাছে মনে হয় যে এখনকার ওটিটিগুলো আমরা অনেক বেশি থ্রিলার, অনেক বেশি মারামারি কাটাকাটিতে চলে গেছি। আমার মনে হচ্ছিল একটা মানবিক গল্প বলবো, এবং আমি গল্পটা অনেকদিন বলতে চাচ্ছিলাম। তো বিঞ্জকে অনেক ধন্যবাদ আমাকে এই গল্পটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সিনেমার পাশাপাশি মাঝে মাঝে এই ধরনের গল্প বানাবো ইনশাআল্লাহ। আমার মন যেটা চায় আমি সেটাই বানাই। আমার মন যদি কখনো চায় আমি ওরকম বানাবো। তো আমি আমার মনকে আসলে কখনো বাধা দিই না। আমার মন যেই ধরনের গল্প বলতে ইচ্ছা করে সেই গল্পগুলো বানাই। তো এখন আমি একটা অ্যাকশন মোডে আছি, তুফান বানাবো, তুফানের পরে তুফান 2 বানাবো, আরও নতুন সিনেমা ঘোষণা আসছে। 4 তারিখে আমি একটা প্রেস কনফারেন্স খুব আপনাদের সবার দাওয়াত, সেখানে আমি আরেকটা নতুন কাজে ঘোষণা দিব। তো দেখি, আমার তো ভালো লাগে সিনেমা বানাতে। আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমার কেরিয়ারের শুরু থেকেই ভালো ভালো কাজ করার, বা চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় এরকম সবাই যদি চেষ্টা করে সিনেমা হলের জন্য, ওটিটির জন্য, আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ভালো হবে আসলে। না, বাট আমার কাছে সিনেমা হল এবং ওটিটি আলাদা করতে চাই আমি। কারণ আমি সিনেমা হলে মানুষকে এমন সিনেমা দিতে চাই যেটা সিনেমা হলের ছবি, ওটিটিতে আলাদা দিতে আমি যেটা পার্থক্যটা করতে চাই আর কি। তো আমার কাছে যখন যে গল্প মনে হয় এটা ফিল্মের গল্প, সেটা আমি সিনেমা বানাই। যেটা মনে হয় না এটা আমি ছোট পর্দায় বলবো, ওটিটিতে বলবো, সেটা ওটিটিতে বানাই আসলে।